সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের সামনে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনকে পুড়িয়ে বিশ্ব মুসলিম উম্মার অন্তরে কলিজায় আঘাত এনেছে সুইডেনের একজন কট্টরপন্থী নেতা। আমরা বৃহত্তর শেরঘাট এলাকাবাসীর উদ্যোগে 12 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের মাধ্যমে এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শুধু এবছর নয়, নতুন করে নয়, এর আগেও একবার সুইডেনে কোরআনকে পড়ানো হয়েছে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, গোটা বিশ্বের মধ্যে একমাত্র একটি কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। সুতরাং এই মহাগ্রন্থ আল কোরআনকে পুড়িয়ে, এই মহাগ্রন্থ আল কোরআনকে জ্বালিয়ে তারা যতই চেষ্টা করুক, কিন্তু মুসলমানের অন্তর থেকে কোরআনকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের গর্বিত কৃতি সন্তান ডক্টর এ কে আব্দুল মুমিন সাহেব মহান জাতীয় সংসদে এর তীব্র নিন্দা এবং প্রস্তাব পেশ করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে মহামান্য পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা কাল বিলম্ব করব না। আমাদের আজকের এই প্রতিবাদ সভায় এ পর্যায়ে আমরা অনুরোধ করব আমাদের শেরঘাট জয় মসজিদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সামিউর রহমান সাহেব আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রেখে দোয়ার মাধ্যমে আজকের এই মানববন্ধন শেষ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আসতে কষ্ট করে এই মানববন্ধনে শরীক হয়েছেন, আমরা এর জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। যেহেতু কোরআন জান্নাতে যাওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য শান্তির বাহক, বিশ্ব মানবতার মুক্তির সনদ, এজন্য আমরা এই কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসি। এবং আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা সুইডেন সরকারকে আহ্বান করছি যে আর কখনোই যেন মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে এরকম ছিনিমিনি খেলা নেওয়া হয়, এই প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আহমদ জামিলুরকে আজকের মানববন্ধনে কিছু কথা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনে কারীম অবমাননার প্রতিবাদে আসছে প্রতিবাদ সভা। সম্মানিত তৌহিদি জনতা, আমরা এমন এক বিষয় নিয়ে আজ এখানে সমবেত হয়েছি, আমাদের প্রাণের চেয়ে আরো মহব্বতের জিনিস পবিত্র কোরআনে কারীম। এই কোরআনে কারীমকে যারা অবমাননা করেছে, আমরা আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, পবিত্র কোরআনে কেউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ সংরক্ষণ করবেন। যুগে যুগে দেখা যাচ্ছে যারা ইসলাম এবং মুসলমানকে নিয়ে অপমান করেছে, তারাই ধ্বংস হয়েছে। আমাদের শুধু বাংলাদেশেই আপনারা জেনে খুশি হবেন, 6 লক্ষ কোরআনে কারীমের হাফিজ রয়েছে। তোমরা কোরআনে হাত দিয়েছ,
লক্ষ লক্ষ হাফেজে কোরআন বাংলার মাটিতে আছে। কোরআনকে হাত দিতে পারবে, কিন্তু মানুষের অন্তর থেকে কোরআন মুছে ফেলতে পারবে না। শুধু বাংলাদেশে সাপ দিলাম, সারা বিশ্বে কত লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। পাশাপাশি আমি সরকারের কাছে বলতে চাই, শুধু প্রতিবাদ জানানো হলে হবে না। ইরানে দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে আযান নিয়ে কটূক্তি করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা চাই সংসদে একটি এমন একটা আইন করুন, যারা ধর্ম সম্পর্কে অপবাদ হবে তাদের ফাঁসির কার্যকরী আইন বাস্তবায়ন করতে পারলে দেশে ইসলাম বিদ্বেষীরা পিছিয়ে হটবে। তাতে আগে আজকে শহীদ জনতা যারা আপনারা সমবেত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেহনতকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের মানববন্ধন শেষ করবে আমাদের সম্মানিত স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবাদে শান্তিপ্রিয় মুসল্লি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সকল মুসল্লিদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার মুসল্লি সাহেবদের পক্ষ থেকে যারা বারবার কোরআন নিয়ে অবমাননা করছে, রসুলকে নিয়ে অবমাননা করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য হেদায়েত কামনা করছি। যদি আল্লাহর ইলমে তাদের হেদায়েত না থাকে তাহলে অবশেষ বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবেদন, যাতে করে একটা সরকারিভাবে একটা বড় ধরনের প্রতিবাদ সুইডেনের সরকারের কাছে পাঠানো হয়, আমরা সেই কামনা করছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. رب العالمين জুমার নামাজের পরে এই উত্তপ্ত রাস্তার উপরে দেখেন আপনার সেই তৌহিদি মুসল্লিরা, তৌহিদ প্রিয় মুসল্লিরা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়েছে? শুধু হাজার হাজার মাইল উত্তরে সেই সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে এখান থেকে নিন্দার জল উঠছে। মাহবুদ আল্লাহ, আমরা আপনার দরবারে ফরিয়াদ করছি, সেই নিন্দিত ব্যক্তিটিকে আল্লাহ আপনি কামিল হেদায়েত নসিব ফরমাও। রব্বুল আলামিন কামিল হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ, যদি আপনার ইলমে হেদায়েত না থাকে তাহলে তার উপরে আপনার কুদরতি ফয়সালা নাযিল ফরমাও। রব্বুল আলামিন বাংলার জমিনটাকে কোরআন এবং সুন্নাহর বিধানের জন্য আপনি কবুল করে নাও। আল্লাহ, বাংলার এই জমিনটাকে কোরআন এবং সুন্নাহর বিধানের জন্য কবুল করে নাও। আল্লাহ, এই বাংলার জমিনে, এই বাংলার পার্লামেন্টে যাতে যারা আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, রসুল নিয়ে, আজান নিয়ে, নামাজ নিয়ে অবমাননা করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যেন একটা কঠিন শাস্তির আইন প্রণয়ন হয়। আল্লাহ, বাংলার সরকারকে বাংলার সরকারকে আপনি সাহায্য ফরমাও। আল্লাহ, বাংলার সরকারকে আপনি সাহায্য ফরমাও। গোটা বিশ্বের মানবতাকে আপনি সাহায্য ফরমাও। আল্লাহ, গোটা বিশ্বের এই জমিন কোরআন এবং সুন্নাহর বিধান জারি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, আজকের এই মানববন্ধনকে কোরআন প্রেমিকদের পক্ষ থেকে মানববন্ধনকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. آمين برحمتك يا أرحم الراحمين. লাইভ রাখতে